ইস, কি অবস্থা! কই এলাম এরকম নোংরা পরিবেশ, রাস্তাঘাটের কি অবস্থা! হ্যাঁ, এটা কোনো রাস্তাঘাট হইলো? এর চেয়ে ভালো তো আমার ওই ঢাকা শহরে কাগজ দোকানে আর ভিক্ষা করো। না, এগুলা কোনো রাস্তাঘাট হইলো না। যাই, একটু দোয়ানের পারতাই। মোবাইল তো দুইটা লয়েছি, মানুষের মোবাইল, আবার ফোন টোন দিলে আবার ইজ্জত মান সম্মান পান্সার হয়ে যাবো গা। মোবাইল দুইটা বন্ধ করে তারপরে দিয়ে বার্তা লই যাই, দোয়ানের পার যাই। কিরে, তোরা কেমন আছিস? এই তো ভাই ভালোই। অনেকদিন পরে দেখলাম, দেশে তো আয়নি না মানে। ও, আসলে আমি দেশে এসে কি করবো, আমার তো ঢাকা অনেক ব্যবসা বাণিজ্য আছে, তো ওগুলো রাইখা আমার অনেক ব্যবসা, বুঝিস না। আমি তো মনে করি এখন অনেক ব্যবসা বাণিজ্য করি, একটা দুইটা ব্যবসা করি না, তো এগুলো আমার দেখভাল করার জন্য আমার এখানে একটু থাকতে হয় আর কি। আমার তো লোকজন আছে, তারপর আমার একটু নিজের সময় দিতে হবে, বুঝিস না। এই বড় ভাইয়ের বইতে দে, পড়। হারিয়ে দিচ্ছে। পড়। ভাই বলেন। না, ঠিক আছে, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। তা কি খবর? এই যে আমরা আছি আর কি, কোন রকম গ্রামের অবস্থা বুঝেনি তো। তা তোমরা কি কাজ কাম করো? কাজ আর কি, কাজ টাজ তো পাওয়া যায় না, মানে কাজের খুব অভাব। ভাইয়ের দি দুইটা মোবাইল, এত মোবাইল? হ্যাঁ, এই দুইটা মোবাইল, এটা তো কোনো ব্যাপার না। আরো আমার 3-4টা মোবাইল আছে বাড়িতে, এখন ওই দুইটা মোবাইলই আপাতত রাখছি, কারণ এত মোবাইল তো নিয়ে চলা যায় না, বুঝো না। তো যাই হোক, তোমরা কি কোনো কাম কাজ করো না বেকার আছো? আপাতত কাজ টাজ নাই, দেখে না আমার একটু কাজ টাজ হ্যাঁ, যদি কোনো সমস্যা নাই, কাম কাজ লাগলে দিয়ে দিব না, আমার এখানে কাজের অভাব নাই, কোনো ব্যাপার না, কাম কাজ দিয়ে দিব। তা, আর কি খবর তোমাদের? রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, এইসব রাস্তাঘাট দিয়ে কি চলা যায়? হ্যাঁ, ভাবছি এই রাস্তাটা একটু ঠিক করে দিব, কারণ তোমাদের যে রাস্তাঘাট, এটা একদম চলা যায় না। তোমরা যে কিভাবে চলাফেরা করো, আমি তো এইসব জানলে আমি গ্রামে আসতাম না, কারণ তোমাদের যে রাস্তাঘাট, ছি, নোংরা পরিবেশ। আমি তো মনে করো এসি ছাড়া চলতে পারি না, এখানে এত গরম, কিভাবে যে মানুষ বসবাস করে। আমার গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, আমি এসি ছাড়া চলতে পারি না। আমার 10 টাকা বাড়ি পড়ে রয়েছে, আমার আর লোক নাই, কিছু ভাড়া দিয়ে দিচ্ছি এই জন্য, আবার কিছু ফাঁকা আছে। আমার গাড়ি এই রাস্তায় গাড়ি ঢুকে না, কিভাবে ঢুকবে? তোমাদের যে রাস্তার অবস্থা, গাড়ি তো ঢুকবে দূরের কথা, মানুষই আসবে না এইসব রাস্তায়। আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ ভাই, এখন আমগো তো মনে করেন যে গরিব মানুষ, রাস্তাঘাট তেমনই। এখন আপনি যদি একটু সাহায্য করেন, রাস্তাঘাট কইরা দিতে পারেন, তাহলে ভালোই হয় আমগো লেগে। আরে কি বলো, এটা কোনো ব্যাপার হইলো? এটা তো আমার হাতের চুরি, এটা কোনো ব্যাপার না, এটা হাতের ময়লা, আমি দিয়ে দিব না, রাস্তাটা ঠিক করে দিব না, এটা কোনো ব্যাপার না। আর আমার ড্রাইভারকে বলে দেখি কোন একটা কিছু করা যায় কিনা, এদিকে রাস্তাটা সুন্দর হলে আমার গাড়িটা যাতে আসতে পারে, কারণ আমি তো জ্যানতেন গাড়ি চালাই না, আমার খুব ভালো একটা দামি গাড়ি পাথারও নিয়ে আসছি। কোন কি ভাই? হ্যাঁ, এটা তো এখানে ঢুকে না, এই জন্য ওই শহরে রেখে আসছি। আরে ভাই, আপনি মিয়া মিয়া বইয়া বই আছেন মিয়া, বাড়িতে মেয়ে মিয়া বিশাল বড় গ্যাঞ্জাম লাগায়া কার কার মোবাইলে সেন্ড করছে, তাতে যে মোবাইলটা দিয়ে মিয়া মোবাইল বন্ধ করে রাখছেন। কি করছে এগুলা? কেডাইবো আমার বাড়িতে? ওই বেড়া, কেডাইবো রে? মোবাইল তো এগুলো আমার। হ্যাঁ, আপনার মোবাইল? ভাই, আপনি এত দামি দামি পোশাক পরলেন, ব্যাপারটা তো বুঝলাম না। শুনে নাকি দায়িত্ব চাইতে করছেন নি? লবে যাই, দেখি কেডাইছে বাড়িতে। আরে না, কই যান? বন্ধ না, বাড়িতে চাই নাই, যাই নাই। আপনি না মানছেন, কাপড় কাপড় পরে মানছেন, মোবাইলে ফুটাস নিতে পারেন। তোরা খেয়ে গেলাম, না যা সামাও আছি সবই ফলে গেল। আমার ওই গাছ গিয়া কাগজ টোকা নিয়ে লাগবো, আর কোনো কাম নাই। আপনি চাপা বাস এমন চাপা মাইছে মারে, আপনার বাইক নাই, চাই বাইক মাইছের মোবাইল একটা শার্ট কেনার ক্ষমতা নাই। হ্যাঁ, তো ফুডের গিরি কথা করেন।
কথা কইছো না আসি, হ্যাঁ? আমি আসি। আমনে নিয়ে রান